হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। তো আবারও আপনাদেরকে রহস্যময় পৃথিবীর কৌতূহলে স্বাগতম। তো আপনাদের মাঝে রহিম, রিয়াজ, ইবাসদের সাথে ঘটে যাওয়া জিনের একটি ভয়ঙ্কর দুর্দান্ত ঘটনা উপস্থাপনা করতেছি। আজকে আপনারা একে একে 5টি ঘটনা এক্সপ্লেইন শুনে নিয়েছেন। তো আজকে আমরা সর্বশেষ ও 6 নাম্বার ঘটনাটি আপনাদের মাঝে তুলে ধরছি। তো আর দেরি কিসের, চলুন ঘটনায় যাওয়া যাক। রহিম, রিয়াজ, ইবাজ আর ফরিদ ছায়ামূর্তির সামনে দাঁড়িয়েছিল। তাদের স্পন্দন দ্রুত হচ্ছিল। ছায়ামূর্তিটি বলল, তোমরা কি জানো এই গুহার মধ্যে কি আছে? তোমাদের সেখানে থেকে ফিরে যাওয়া উচিত। রহিম সাহস করে বলল, আমরা শুধু জানার জন্য এসেছি, আমাদের কোনো ক্ষতি করতে চাই না। তার কণ্ঠ ছিল এক অদ্ভুত ধীরতা, যদিও ভিতরে তার ভয় ছিল। ছায়ামূর্তিটি কিছুক্ষণ নীরব রইল, তারপর বলল, তোমরা সত্যিই যদি জানতে চাও তাহলে একটি পরীক্ষা দিতে হবে। যদি সফল হও তাহলে তোমাদের মুক্তি পাবেন, যদি ব্যর্থ হও তাহলে এদের এখানে চিরকাল আটকে থাকতে হবে। পরীক্ষা কি? হৃদয় জিজ্ঞেস করলো। তোমাদের একজনকে আমাকে সত্যি সত্যি কিছু জানতে হবে। ছায়ামূর্তিটি বলল, যার নাম তুমি বলবে। সে যদি সত্যিকার অর্থে সাহসী হয় তাহলে সে জিনের ক্রোধ থেকে মুক্তি পাবে। ইপাস বলল, আমরা কিভাবে বুঝবো যে কাকে বলবো? ছায়ামূর্তিটি তাদের দিকে তাকিয়ে বলল, তোমাদের হৃদয় থেকেই সঠিক নাম বেরিয়ে আসবে। এখন তোমরা অপেক্ষা করো। রহিম ভাবতে লাগলো, সে জানে তাদের মধ্যে একজনকে বের করতেই হবে। কি হবে যদি জুনায়েদ তাদের কাছে আসে? সে তো খুবই ভীতু, কিন্তু তার মধ্যে কেউ একজন সাহসী ছিল, সেটা তার জানা উচিত। জুনায়েদ। রহিম শেষ পর্যন্ত বলল, সে আমাদের দলের সবচেয়ে ছোট এবং সবচেয়ে সাহসী। ছায়ামূর্তিটি চোখ জ্বলে উঠল। জুনাইদ, সে কি সত্যিই সাহসী? তারা হেসে উঠল। হৃদয় বলল, হ্যাঁ, জুনাইদ আমাদের ভয় দেখায়। তারা একসাথে জুনাইদকে ডাকলো। সে ধীরে ধীরে সিঁড়ি বেয়ে নিচে আসতে লাগলো। তুমি কি আমাকে দেখেছো? জুনাইদ ভীত হয়ে জিজ্ঞেস করলো। রহিম বলল, হ্যাঁ, তুমি আমাদের সাহসী বন্ধু। আমাদের এখন তোমার প্রয়োজন। আমি কি করতে হবে? জুনাইদ ভয় পেয়ে বলল, এখন তোমাকে ছায়ামূর্তিটির সামনে দাঁড়াতে হবে এবং তোমার ভয়গুলোকে মোকাবেলা করতে হবে। যদি তুমি সফল হও তাহলে আমরা সবাই মুক্তি পাব। হৃদয় বলল। জুনাইদ গভীর শ্বাস নিল। সে এগিয়ে গেল, এক ছায়ামূর্তির দিকে তাকালো। আমি এখানে এসেছি, তুমি আমাকে যা বলবে আমি তা শুনবো। ছায়ামূর্তিটি কিছুক্ষণ নীরব রইল। তুমি কি ভয় পাও? হ্যাঁ, আমি ভয় পাই, কিন্তু আমি জানি আমার বন্ধুদের জন্য আমি সাহসী হতে পারি। জুনাইদ এটা বলল। ছায়ামূর্তিটি মুখে হালকা হাসি ফুটল। তুমি সত্যিই সাহসী। তোমার এই সাহস দেখে আমি অবাক হয়েছি। তোমার মুক্তি পাবে। একটা ঝলক দিয়ে ছায়ামূর্তিটি মিলিয়ে গেল। গুহার অন্ধকারে আলো ছড়িয়ে পড়ল। তারা অবাক হয়ে দেখল, মাটির পাত্র থেকে বেরিয়ে আসা আলো গুহার চারপাশে আলোকিত করছে। আমরা কি সত্যিই মুক্ত? ইপাস জিজ্ঞেস করলো। হ্যাঁ, আমরা মুক্তি, রহিম উল্লাস করলো। বাড়িতে ফিরে যাওয়ার সময় জুনাই তাদেরকে বলল, আমি ভয় পেয়েছিলাম, কিন্তু তোমরা আমাকে সাহসী হতে সাহায্য করেছ। এটা তো বন্ধুত্ব। হৃদয় হাসতে হাসতে বলল। তাদের ভয় কেটে গেল। তারা জেনে গেল আসল সাহস ভয়ের মুখোমুখি হওয়া এবং অপরকে সমর্থন করা। এবং এই ঘটনার পর থেকে তাদের বন্ধুত্বকে আরও গভীরভাবে অনুভব করতে শুরু করলো। তারা বুঝতে পারলো সঠিক সিদ্ধান্ত নেওয়ার সময় একসাথে দাঁড়িয়ে থাকাই সবচেয়ে বড় শক্তি। তো এই ছিল একটি ঘটনা যৌথভাবে। তো ঘটনাটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আর হ্যাঁ, এরকমই পর্ব পার্ট বা ঘটনা আপনারা জানতে চাইলে বা আপনাদের যদি থাকে আপনারা অবশ্যই আমাকে পাঠাতে পারেন। পরবর্তী ঘটনাতেই আপনার ঘটনা শোভা পাবে। তো আর দেরি কিসের? তো দেখা হচ্ছে পরবর্তী আরও একটি নতুন দুর্দান্ত ভয়ঙ্কর ভয়ভীতিকর ঘটনার ভিডিও নিয়ে। তো ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের খেয়াল রাখুন। আল্লাহ হাফেজ।